আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। চলুন আজ আমরা এমন একটি বিষয় জানব যা জানলে হয়তো আপনিও অবাক হবেন বা আপনারাও অবাক হবেন। এমন এক জাতি আছে যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা সংখ্যা হবে সমুদ্রের ঢেউয়ের মতো অগণিত। তাদের শক্তির সামনে আজকের বিশ্বের সব সেনাবাহিনীও হবে তুচ্ছ। তারা হলো ইয়াজুজ ও মাজুজ, যাদের সম্পর্কে কুরআন ও হাদিসে এসেছে ভয়ঙ্কর সব বর্ণনা। আজ আমরা জানব তারা কারা, কোথায় বন্দী, আর কবে তারা বের হবে এবং পৃথিবীতে চালাবে মহাধ্বংস। ইয়াজুজ ও মাজুজ মানব জাতিরই বংশধর। তারা আদম আলাইহিস সালামের সন্তান, কিন্তু অত্যন্ত বন্য, হিংস্র ও ধ্বংসাত্মক প্রকৃতির। তাদের সংখ্যা এত বেশি হবে যে প্রতিদিন তারা পাহাড় সম দেয়াল খুঁড়ে বের হওয়ার চেষ্টা করবে, কিন্তু আল্লাহর ইচ্ছায় তা আবার বন্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা প্রতিদিন দেয়াল খনন করেন এবং বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু যখন প্রায় শেষ হয়ে আসে ঠিক তখনই আল্লাহ তাআলার আদেশে তা আবার পুনরায় মজবুত হয়ে যায়। আল কুরআনের সূরা আল কাহফে আল্লাহ বলেছেন, জুলকারনাইন এমন এক মহান রাজা ছিলেন, যিনি পৃথিবীর পূর্ব পশ্চিম ঘুরে এক জাতির কাছে পৌঁছেছিলেন, যারা ইয়াজুজ মাজুজের অত্যাচারে অতিষ্ঠ ছিল। তখন তিনি বললেন, আমি তোমাদের জন্য এমন এক প্রাচীর তৈরি করব, যাতে তারা কখনোই ওপারে উঠতে বা ফুরতে না পারে। এই প্রাচীরই হলো ইয়াজুজ মাজুজের দেয়াল, যা লোহা ও গলিত তামা দিয়ে তৈরি করা হয়েছিল, এবং আজও কোথাও গভীর অঞ্চলে তারা বন্দী আছে, যেখানে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিয়ামতের আগমনের ঠিক আগে, যখন দাজ্জাল ধ্বংস হবে, তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে বের হতে দেবেন। তারা পাহাড়, নদী, সমতল সবকিছু ঢেকে ফেলবে তাদের জনসংখ্যায়। তারা খাবে পৃথিবীর সব রিজিক, পান করবে নদীর পানি, শুকিয়ে ফেলবে সমস্ত সাগর। তাদের দাপটে মানুষ পাহাড়ে আশ্রয় নেবে, এমনকি ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীরাও পাহাড়ে আশ্রয় নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাদের ঘাড়ে এক প্রকার কীট পাঠাবেন, যা তাদের সবাইকে মুহূর্তেই ধ্বংস করে দেবে। যখন পৃথিবী ইয়াজুজ মাজুজের লাশে ভরে যাবে, ঠিক তখনই আল্লাহ এমন এক বৃষ্টি পাঠাবেন, যা তাদের দেহসমূহ ধুয়ে নিয়ে যাবে, আর পৃথিবী হবে আবার পবিত্র। এই ঘটনার পরই শুরু হবে কিয়ামতের শেষ ধাপ। ইয়াজুজ মাজুজের গল্প শুধু ভয় দেখানোর জন্য নয়, এটা এক গভীর বার্তা দেয়। যখন মানুষ আল্লাহর বিধান ভুলে যায়, যখন পৃথিবীতে অন্যায় ও ফিতনা ছড়িয়ে পড়ে, তখনই আল্লাহর গজব নেমে আসে।